হাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়াও ভালোবাসা, আমি অনেক ভালো আছি। আজ নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ আমি একটি রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। রেসিপিটি হচ্ছে কচুর শাক রান্না ইলিশ মাছের মাথা দিয়ে। আমার বাড়ির চারপাশে যে কচুর গাছগুলো হয়েছিল সেখান থেকে আমি এই কচু গাছগুলো সংগ্রহ করে এনেছি। আমি সেই ন্যাচারাল কচু গাছ দিয়ে তৈরি করব কচু শাক। দেখতেই পাচ্ছেন কচু শাকগুলো কতটা সুন্দর ন্যাচারাল। আমি এখন এই কচু শাকগুলো কেটে নেব ভালোভাবে। বাড়ির চারপাশে বা বাড়ির আঙিনায় যে কচু শাকগুলো হয়ে থাকে সেগুলো খেতে স্বাদই অন্যরকম হয়, তাই না? আর সেটা যদি হয় ইলিশ মাছের মাথা দিয়ে তাহলে তো কথাই নেই। আমি আমার মতো করে কচু শাকটি রান্না করব। আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দেবেন। আমার কচু শাকগুলো কাটা শেষ। এখন আমি শাকগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব, যাতে করে কোনো ধরনের বাড়তি ময়লা থাকলে সেটা যেন চলে যায়। কচু শাকগুলো আমি 2-3 বার ভালোভাবে ধুয়ে নেব। এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার শাকগুলো ধোয়া প্রায় শেষ। আমি এখন এগুলো একটি পাত্রে উঠিয়ে নেব। আমাদের চারপাশে অনেক ধরনের শাক সবজি অনেক কিছুই পাওয়া যায়, আর সেটা যদি আমরা সঠিকভাবে ব্যবহার করে খেতে পারি তাহলে তো কথাই নেই। আমার শাকগুলো প্রায় ধোয়া শেষ, উঠিয়ে নেওয়া শেষ। এখন আমি কড়াইতে শাকগুলো দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব। একটা কথা অবশ্যই মনে রাখতে হবে, কচু শাক সিদ্ধ করার সময় যদি একটু লেবুর রস বা একটু তেঁতুল দেওয়া হয় তাহলে কোনোভাবেই গলায় ধরবে না। এটা একটা টিপস। আমি এখন কড়াইতে শাকগুলো দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেব কাঁচামরিচ, আগে থেকে আমি কেটে রেখেছি সেটা। তারপরে দিয়ে দিয়েছি লবণ। তারপর আমি একটা ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে দিলাম। 10 মিনিট ঢেকে রাখার পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার শাকগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং শাকের ভেতর থেকে কিছু জলও বের হয়েছে। এখন আমি কচু শাকটা একটি পাত্রে ঢেলে জলটা ছেঁকে নেব, যাতে করে কচুর যে এক্সট্রা কষ থাকে বা গলায় ধরা ভাব থাকে সেটা কেটে যাবে। দেখতেই পাচ্ছেন আমি ঢাকনার ভেতরে ঢেকে নিয়েছি। এখন আমি কড়াইতে তেল দিয়ে দেব। এখন আমি ফোড়ন হিসেবে দিয়ে দেব শুকনা মরিচ, আর দিয়ে দেব রাঁধুনি সস। একটা কথা মনে রাখতে হবে, কচু শাকের জন্য কিন্তু রাঁধুনি সসটাই গুরুত্বপূর্ণ, কারণ রাঁধুনি সসই কচু শাকের আলাদা স্বাদ বাড়িয়ে দেয়। এটার যে সুঘ্রাণ আছে সেটাই কচু শাকের স্বাদকে দ্বিগুণ করে তোলে। এখানে দেখতে পাচ্ছেন আমি ইলিশ মাছ মাথাটা কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি হলুদ মরিচের ফাঁকি আর লবণ দিয়ে ভালোভাবে মেখে নেব। আমি এটা এক্সট্রাভাবে আগে থেকে ভেজে রাখিনি, কারণ আমি এটা যে ফোড়নের ভিতরেই ভেজে নেব, যাতে করে স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে। এভাবে খেয়ে দেখবেন, আশা করি সবারই ভালো লাগবে। সবভাবে খেয়ে দেখার ট্রাই করা মাঝে মাঝে উচিত, কারণ একভাবে খেয়ে খেয়ে বোরিং লাগে। এজন্য অন্যান্যভাবে রেসিপি ট্রাই করে দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আমি ফোড়নের ভেতর মাছগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। আমার ভাজা প্রায় কমপ্লিট। এখন আমি কচু শাকগুলো দিয়ে দেব। কচু শাক দেওয়ার পরে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এই মাথার সাথে, মাছের মাথার সাথে আমি শাকগুলো ভালোভাবে মিশিয়ে নেব। আবারও বলছি, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দেব মরিচের ফাঁকি পরিমাপ মতো, হলুদের ফাঁকি পরিমাপ মতো, আর লবণ পরিমাপ মতো দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব।
তারপর আমি দিয়ে দেব সামান্য পরিমাপ চিনি। এরপর ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমার শাক রান্না প্রায় কমপ্লিট। এখন আমি প্লেটে নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন কচু শাকটি কত সুন্দর ফ্লেভার এসেছে আর কত সুন্দর কালার হয়েছে। আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবে সবাই। নতুন নতুন আরও ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। আবারও বলছি, ভালো থাকবেন সবাই।